পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদের প্রত্যেকের চরণে আমার শতকোটি প্রণাম। অনুষ্ঠানে উপস্থিত সকলকে জয়। আজ ৩০শে ভাদ্র পরম দয়ালের ১৩৮তম শুভ জন্ম আবির্ভাব তিথি মহা ধুমধামে আমাদের বেতুয়াডোলের সৎসঙ্গ বিহারে অনুষ্ঠিত হচ্ছে। আজকে আমি আমার জীবনে ঠাকুরের কৃপার কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি, ঠিক আছে? তো আমি আমার ১২ বছর বয়সে দীক্ষা হয়ে যায়, যে সেদিন আমাদের বাড়িতে সৎসঙ্গ হয়। তো আমার মা সেদিন খুব ইতস্তত করছিল যে আমার মেয়ের কোথায় বিয়ে হবে, ভয় পাচ্ছিল আগে দীক্ষা হয়ে গেলে কি হবে। দেখুন, সেই ১২ বছর বয়সে আমি দীক্ষা নিয়েছি, আর এত বছর পরে ঠিক আমার সৎসঙ্গ পরিবারেই বিয়ে হয়। এটা তো ঠাকুরেরই কৃপা। আর যদি সৎসঙ্গ পরিবারে আমার বিয়ে না হতো, তাহলে আমি এখানে আপনাদের সামনে আমার নিজের কথা তুলে ধরতে পারতাম না, এই বেতুয়াডোলে আসতেও পারতাম না। আমার বাপের বাড়ি কলকাতা, শুধু কলকাতা থেকে আমি এখানে এসেছি সে ঠাকুরেরই দয়ায়। তারপর আরো একটা ঘটনা বলি। আমি মাস্টার্সের জন্য বর্ধমান ইউনিভার্সিটিতে এন্ট্রান্স এক্সাম দিতে যাই। খুব টাফ পরীক্ষা ছিল। লেখা পরীক্ষাতে কোশ্চেন আউট অফ সিলেবাসের বাইরে এসেছে, যাই হোক তাও উতরে গেছি। ইন্টারভিউতে আমি ভেবেছিলাম পাসই করবো, কারণ ইন্টারভিউতে পাস না করলে আমি এন্ট্রান্সের চান্স পেতাম না, আর মাস্টার্স আমার কমপ্লিট হতো। তো আমি আমার আগে যেহেতু ওখানে কি হয়, অ্যালফাবেটিক্যালি সব হয়, আমার যেহেতু নাম গীতশ্রী, এই চলতি যারা যারা তারা প্রত্যেকে ইন্টারভিউ দিয়েছে। আমি সবাইকে জিজ্ঞেস করেছি, সবাই বলছে এত টাফ কোশ্চেন করেছে মানে হয়তো চান্স পাবো না। আমি যখন ইন্টারভিউ রুমে যাই, আমাদের যিনি এইচওডি স্যার আমাকে দেখে একগাল হাসলেন, এসে বললেন বস। মানে এমন ভাবে কথাটা বললেন মনে হয় স্যার আমার কত পূর্ব পরিচিত। স্যার কিন্তু আমাকে ফার্স্ট টাইম দেখছেন। তারপরে স্যার আমাকে বললেন কোন ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন করেছিস, কি বাড়িতে কে কে আছে, মাস্টার্সে চান্স পেলে কিন্তু এখানে রেগুলার ক্লাস করতে হবে, এত দূর কলকাতা থেকে কি করে আসবি। আমি সব বললাম। মানে স্যার কিন্তু আমাকে কোনো পরীক্ষা বা টপিক রিলেটেড কোনো কোশ্চেনই করেনি, স্যার পুরো গল্প করে গেলেন। তারপর রেজাল্ট আউটের দিন আমার এত ভয় লেগেছে, আমি চেকই করিনি। বন্ধুরা আমাকে ফোন করে বললো ফার্স্ট লিস্টে ৪ নম্বরে আমার নাম। এটা তো ঠাকুরের দয়া ছাড়া কিছুভাবেই সম্ভব না, কারণ সবাইকে সিলেবাসের মধ্যে প্রশ্ন করছে, আমার কাছে স্যার একদম সহজ সরল। তারপর আরেকটা ঘটনা বলি। যেহেতু বর্ধমানে আমি চান্স পেয়েছি, কলকাতা থেকে আমাকে হোস্টেল লাগবে। হোস্টেল মানে কম বেশি টুকটাক র্যাগিং হয়। তো এবার হোস্টেলে অ্যাপ্লাই করলাম, আমার জন্য রুম অ্যালট হলো। আমি যে রুমে ঢুকলাম, মানে আমার যে রুমটা হলো, দরজা খুলেই দেখি আমার সিনিয়র দিদি, বিষ্ণুপুরের একটা মেয়ে, ইকোনমিক্সে মাস্টার্স। ওই দিদিটা দেখি টেবিলের মধ্যে ঠাকুরের ছবি। মানে আমি দেখে সেদিন আমার পুরো মানে স্টান্ট হয়ে গেছে, আমি পুরো কেঁদেই ফেলেছি। মানে এটাও সম্ভব? ওই ৩ তলায় আমি থাকতাম, ৩ তলায় আমাদের ফ্লোরে আর কারোর মানে কেউ আর সৎসঙ্গী ছিলেন, শুধু ওই ঘরের ওই দিদিটা। ও জানতো না, আমিও জানতাম। মানে এটা ঠাকুরের দয়া ছাড়া কখনোই সম্ভব না। মানে আমি মানে কি বলবো, আমি ঠাকুরের দীক্ষা নেওয়ার পর মানে আজকে এখানে বলতে পারছি, এখন আমি ঠাকুরের নাম মনে মনে জপ করছি, কিন্তু মনে হয় যেন কেউ আমাকে পেছন থেকে বলছে আমি আছি, আমি পারবো। মানে শক্তিটা তিনি আমাদের দেন। আর আরেকটা কথা না বললেই নয়, ঠাকুর তো আমাদের পেছন থেকে আছে। আর যিনি মানে এই যে দাঁড়িয়ে যে ২-৪টে কথা বলতে পেরেছি, এটা যার জন্য বলতে পেরেছি তিনি আমার শাশুড়ি মা। কারণ আমি যখনই আমাকে এখানে নাম দেওয়া হয়েছে, আমি প্রথমেই বলেছি মা আমি পারবো না। মা বলছে যা পারবে তাই বলো না, কিচ্ছু হবে না। কিন্তু এই সাহসটাই বা কে জোগায়? এইটুকু যদি না জোগাতো আমি এখানে এসে ২-৪ একটা কথাও বলতে পারতাম। তাই সকলকেই বলবো, সকলের সৎ নাম গ্রহণ করুন, ঠাকুরকে ধরে চলুন। আমরা যতদিন জীবনে বাঁচবো ঠাকুরকে ধরে যেন চলতে পারি। ঠাকুরের মহিমা অপার, ঠাকুর কোনোদিন ফেরায় না। আর আমরা যারা গুরু বোন ভাইরা যারা রয়েছি, ইষ্টভীতির যে কি গুণ, মানে কি যে শক্তি, বড় বড় হার্ডেল আমরা অনায়াসে পার করে দিই। তাই যতদিন বাঁচবো আমরা যেন ঠাকুরকে মাথায় করে দিয়ে চলতে পারি। সকলে ভালো থাকবেন, জয়। বাহ, গীতশ্রীর কথাগুলো শুনে সত্যি গায়ে কাটা দিচ্ছে যে ঠাকুর কিভাবে আমাদের ব্যাকবোন হয়ে দাঁড়িয়ে আছেন, সেটা মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ব্যক্তির কথাবার্তা না শুনলে আমরা জানতেই পারি না যে ঠাকুর বা বড় মা আমাদের কিভাবে আছে। আমরা হয়তো ভাবি যে কিভাবে জিনিসটা হচ্ছে, কিন্তু কোথা দিয়ে হচ্ছে, কোথায় যে ঈশ্বরীতির গুণ, এই বাস্তব কথাগুলো না জানলে আমরা জানতেই পারতাম না। এখন বাড়িতে দীক্ষার ব্যবস্থা করা আছে, আপনারা প্রত্যেকেই যাবেন, যাদের দীক্ষা নিতে ইচ্ছুক আছেন কাউন্টারে যাবেন, দেখা করবেন। আর এখন আমাদের প্রিয় কাজলনাথ মা, আপনি আসবেন।